আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটা আলোচনা অর্থাৎ দ্বিতীয় ইনিংসে শুরু হয়েছে। এখানে সকল রাজনৈতিক দল বলতে আবার আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে না, জাতীয় পার্টিকে বোঝানো হচ্ছে না। আপনাদের এখন সামনের দিনগুলোতে এই ২ দলকে বাদ দিয়েই আপনাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল। বাস্তবিকতা এখন কিন্তু সেরকমই হয়ে দাঁড়িয়েছে। তো সকল রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সেখানে বিভিন্ন দলের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। পজিটিভ, নেগেটিভ বিভিন্ন কনস্ট্রাকটিভ ডিসকাশন গুলো হয়েছে। সেখানে অনেক বিষয় তুলে আনার চেষ্টা করা হয়েছে। তবে সর্বপ্রথম সেখানে ঐক্যমত আনার চেষ্টা করা হয়েছে। যেখানে বিভিন্ন দলের যখন সংবাদ সম্মেলন হচ্ছিল, অর্থাৎ ৩.৫ ঘন্টা ব্যাপী এই আলোচনার পর বিভিন্ন দলের প্রধান যারা রয়েছেন অথবা পৃষ্ঠপোষক যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফিং গুলো দিয়েছেন। আপনারা প্রায় প্রত্যেকেরই ব্রিফিং গুলো শুনেছেন। তার মধ্যে প্রধান আকর্ষণ আপনারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথার দিকে হয়তোবা আপনারা চেয়ে থাকবেন, যেহেতু বর্তমানে তারা এখন রাজনৈতিক দল বড় এবং তারাই লিডিং দিচ্ছে। তো তাদের কথা আসলে কি? তারা কি চায়? তারা কি বলতে চায়? তাদের সিদ্ধান্ত কি? এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের ডিসকাশন কি? সেই আ সুফল-কুফল নিয়েই কিন্তু আপনাদের আগ্রহ থাকে। তো এখানে মির্জা ফখরুল ইসলাম তিনি একেবারে সুস্পষ্ট ভাষায় দ্যাট টু কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে, স্থানীয় সরকার নির্বাচন যেটা আছে সেটা আগে জাতীয় নির্বাচন হোক, এরপরে সেটা হোক। এখন প্রশ্ন হলো এটা কি সকল দল মেনে নিয়েছে কিনা? আমরা দেখেছি আ অন্যান্য দল যারা রয়েছেন তারাও কিন্তু এই ব্যাপারে ঐকমত এসেছেন এবং একই সুরে কথা বলছেন। তবে সেক্ষেত্রে জামাত ইসলাম এবং খেলাফত আন্দোলন যারা রয়েছে সম্ভবত তাদের হা-না একটা মাঝামাঝি অবস্থান তারা নিয়েছেন। এখন স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে কার লাভ? আর পরে দিলে কার লাভ? স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দিয়ে দেয়, সম্ভবত এখানে বিএনপির লস রয়েছে। কারণ এই ক্ষেত্রে দেখা যাবে যে আম বিশেষ করে জামাত ইসলামের অথবা আ নাগরিক কমিটির বা ছাত্রদের পক্ষ থেকে যদি কোনো রাজনৈতিক দল আসে, তাদের কিন্তু জয়ী হওয়ার একটা চান্স থাকবে। কারণ এক্ষেত্রে নির্বাচন কিন্তু ম্যানিপুলেট হওয়ার কোনো চান্স নেই, দুর্নীতি হওয়ার কোনো চান্স থাকবে না। সেক্ষেত্রে স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষকেই কিন্তু জনগণ কিন্তু নেতা হিসেবে বেছে নেওয়ার জন্য ট্রাই করবে। এই ক্ষেত্রে বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে যে দলের বিতর্ক সৃষ্টি করেছে, সমালোচনা সৃষ্টি করেছে, বদনাম কুড়াতে সক্ষম হয়েছে, সেক্ষেত্রে তাদের নির্বাচনে জয়ী হওয়ার চান্সটা কম থাকবে এবং তারা বেশিরভাগ আসনে হারানোর চান্স থাকবে। এক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম যারা পরিচ্ছন্ন মুখ নেতাকর্মী বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এই ক্ষেত্রে এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এইজন্য বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে বলা হচ্ছে তারা আগেটা চায় না। আসলে প্রত্যেক দলই চাইবে তাদের রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এখন অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিভাবে নিবেন দেশের কল্যাণের স্বার্থে সেটাই হলো এখন সামনে দেখার বিষয়। আচ্ছা, যদি স্থানীয় নির্বাচন দেওয়ার পর জাতীয় নির্বাচনের পর হয়, তাহলে সেক্ষেত্রে বিএনপির কি লাভ? বিএনপি কি ফায়দা লুটিয়ে নিতে পারবে? এখানে হলো কি জাতীয় নির্বাচনে বৃহত্তর স্বার্থে যখন হবে, সেখানে হয়তোবা বিএনপি জয়ী হওয়ার চান্স থাকবে খুব বেশি। আর যখন বিএনপি জয়ী হবে এবং জয়লাভ করবে, তখন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জনগণ চিন্তা করবে যেহেতু দল ক্ষমতায় বিএনপি রয়েছে, তাহলে স্থানীয় মার্কাগুলো বা জনপ্রতিনিধিগুলো আমরা অন্য দলের কেন সমর্থন করব? আমরা বিএনপি সমর্থককে যে নেতাকর্মী দেওয়া হবে তাদেরকে সমর্থন করব। এতে কি হবে? আমরা সরকার দলের সাথে স্থানীয় সরকার যারা জিতবে তাদের সাথে একটা লিয়াজ মেইনটেইন থাকবে এবং জনগণ কিন্তু সেটা সুযোগ সুবিধা ভোগ করবে। আর সরকার যদি হয় এক দলের আর স্থানীয় সরকারের যারা নির্বাচিত হবে তারা হবে আরেক দলের, তাহলে কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং ওই এলাকার জনগণ কিন্তু সেটার সুফল ভোগ করতে পারে না। বিগত ইতিহাসগুলো তাই বলে থাকে। এই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় সম্ভবত বিএনপির জন্য এজন্য বেশি ক্ষতি হবে। আর স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের পরে হয়, বিএনপি বেশি
বেনিফিটেড হবে। তাহলে এই ক্ষেত্রে বিএনপি জোরালো অবস্থান এটা। আর জামাত ইসলামের অবস্থান হলো যদি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হয়, উনাদের আসন সংখ্যা বেশি পাওয়ার চান্স থাকবে। এখন এখানে আবার অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছু আছে লিয়াজু মেইনটেইন করে চলে। তারা বোঝাই যায় যে তারা বিএনপি যে সুরে কথা বলে সেই সুরে তারা বলার চেষ্টা করে। কারণ তাদের তো আসন সংখ্যা বেশি পাবে না। ১ টা বা ২ টা সর্বোচ্চ। তাও যদি বিএনপির সাথে জোট গঠন করে আসতে চায় তাহলে পাবে। এজন্য তারা বিএনপির সুরে কথা বলে। বিএনপি যেদিকে যাচ্ছে তারা সেদিকে মুভমেন্ট করছে। অর্থাৎ তাদের ঐক্যমতের সমর্থনটা তারা ভারী করতেছে। এটাও কিন্তু রাজনৈতিক মাঠে কিন্তু বোঝা যায় আন্দোলন পার্থ যারা আছেন, এডিপি যারা আছেন, এলডিপি যারা আছেন, তারা কিন্তু এই ধরনের কিন্তু কথা বলছে। অর্থাৎ বিএনপি সুরে কথা বলছে। কারণ তাদেরকে যদি এ সংসদে যদি উপস্থিত হতে হয়, একটা এমপির আসন যদি তাদের ভাগ্যে জুটাতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে বিএনপির সাথে জোটবদ্ধ হতে হবে। তাহলে তারা নির্বাচিত হয়ে সংসদে কিছু কথা বলার সুযোগ পাবে, সম্মানিত হতে পারবে। এইজন্য তারা আগ থেকেই বিএনপির সুরে কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে কথা বলে। কিন্তু জামাত ইসলাম তো সে ধরনের চিন্তাভাবনা করে না। কারণ তারাও বৃহত্তর একটা বড় ধরনের দল। আমরা এখন সেকেন্ড পজিশন ভাবতে পারি। সো তাদের আসন সংখ্যা অনেক বেশি হবে, তারা অনেক বেশি জয়লাভ করবে। এইজন্য তারা বিএনপির মতো সুর মিলিয়ে অন্যান্য ছোট দলের মতো সুর মিলিয়ে তারা কথা বলতে পছন্দ করছে না। তারা তাদের দিক থেকে তাদের রাজনৈতিক ফায়দা লুটিয়ে নেওয়ার জন্য যা দরকার তারাও সেভাবেই প্রধান উপদেষ্টাকে আকৃষ্ট করার ট্রাই করছে। মির্জা ফখরুল ইসলাম বলেন যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এই সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো যে জমা দিয়েছে সেগুলোর উপর আলাপ আলোচনা হবে। দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে, একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করবে, সেটাই মূল কথা। সেখানে প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে। তারা আশা করেন এই সংস্কারের ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই তাদের প্রত্যাশা। এখন এখানে বিষয় হলো যে প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি আপনাদেরকে একটা চার্ট দিব, অনেকগুলো পয়েন্ট কোটেশন দিব এবং এই কোটেশনগুলো আপনাদের প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমরা পৌঁছাবো। আপনারা সেটা দেখবেন, পড়বেন, বুঝবেন। যেগুলো আপনাদের সাথে মিল রয়েছে, আপনাদের মনে হচ্ছে যে আপনাদের জন্য ভালো, পজিটিভ, সেগুলোতে আপনারা টিক চিহ্ন দিবেন। আর যেগুলো আপনাদের জন্য পজিটিভ নয়, সেগুলো আপনারা নিচে মতামত আবার লিখে দিবেন। কি জিনিসের সাথে আপনারা ঐকমত্য পোষাতে পারছেন না, আপনাদের সিদ্ধান্ত আপনারা সেখানেও জানাবেন, মতামত জানাবেন এবং আপনাদের কোনটা ভালো লাগছে, ওই পয়েন্টগুলোর মধ্যে কোনটা ভালো লাগেনি, সেটাও আপনারা কিন্তু জানাবেন। এখন আমাদেরকে যখন অর্থাৎ প্রধান উপদেষ্টা বলছে যখন তাদেরকে এই ফর্মটার যখন একটা শিট দেওয়া হবে এবং শিট মার্ক করে যখন তাদেরকে জমা দেওয়া হবে, তখন উনারা সেগুলো এনালাইসিস করবেন। উনারা এবার দেখবেন ধরেন ১০০টা কোটেশন দেওয়া হলো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে। বিএনপি ধরেন সেখানে ৬০টা কোটেশন তাদের ঐক্যমতে পৌঁছেছে, সেখানে তারা সম্মতি দিয়েছে। ধরেন জামাত ইসলাম সেখানে ৭০টা সম্মতি দিয়েছে। এলডিপি বা অন্য যে দলগুলো আছে তারা ৩০টা, ২০টা, ৭০টা এরকম করে কোটেশনগুলোতে তারা টিক চিহ্ন দিয়েছে। তাহলে বাকি যেগুলো তারা ঐক্যমত পৌঁছাতে পারেনি, অর্থাৎ কারো আছে কি ১০০টার মধ্যে কারো এটা ঐক্যমত তার ভালো লাগছে, আরেকটা আবার ওগুলো তার ভালো লাগেনি। এখন সর্বোচ্চ সর্বাধিক কোন দলের কোন কোটেশনগুলো ভালো লাগছে সেগুলো একটা কি হবে, এভারেজ মার্ক হবে কিন্তু। আর কোনগুলো তাদের ভালো লাগেনি সেগুলো কিন্তু একটা এভারেজ মার্ক হবে। এই মার্কগুলোর ভিত্তিতে আবার উনারা এটা আলোচনা করবে, আলোচনা করে এবার চেষ্টা করবে যে সেগুলো কতটা সুন্দর করে সহনীয় করে সমর্থনযোগ্য করে তোলা যায় সেগুলোর ব্যাপারে এবার কাজ করবে। এখন প্রধান উপদেষ্টার মেইন কথা হলো আগে আমরা ঐক্যমতে পৌঁছাই যে আমরা এটা চাই, আমরা একটা কাজ করতে চাই, আমরা সবাই সমর্থিতভাবে আমরা এই কাজগুলো গুছিয়ে নিতে চাই। এটা হলো উনি প্রথমে চান। এটা যখন হয়ে যাবে তখন বাকি পয়েন্টগুলো কারো কাছে অর্ধেক ভালো লাগতে পারে, কারো তৃতীয়াংশ ১/৩ ভালো লাগতে পারে, কারো ১/৪ ভালো লাগতে পারে। এখন সেগুলোর রেটিং উপর নির্ভর করে তারপর তিনি অবশ্যই সেটা একটা সমর্থন এবং ঐক্যমতে পৌঁছাতে তিনি সক্ষম হবেন বলে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন। আমারও কথাগুলো ভালো লেগেছে যে আগে আমরা সবাই এক দলে একত্রিত হই, আমরা সবাই এক জায়গায় এসে ঐক্যমত পোষণ করি। এরপর ঐক্যমত যখন হয়ে যাবে তখন আমাদের মধ্যে ভালো লাগা, মন্দ লাগা, নেগেটিভ, পজিটিভ আলোচনা, সমালোচনা, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এটা হইতে হবে, ওইটা হইতে হবে, সেগুলো অবশ্যই একটা সিস্টেমে চলে আসবে এবং জিনিসগুলো গোছানো
এবং গুছিয়ে নিতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কি বুঝলাম? যে আমরা বুঝেছি স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে কোন দলের লাভ হবে? আর যদি জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে কোন দলের লাভ হবে? আপনার দর্শক অবশ্যই সুস্পষ্টভাবে সেটা বুঝতে সক্ষম হয়েছেন।